তো হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকার ম্যানে স্বাগত এবং সবার প্রথমে সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা বলার কিছু নেই ভাই, তোমরা হয়তো সবাই এতক্ষণে জেনে গেছো। হ্যাঁ, অবভিয়াসলি আজকের দিনটা এন্ড ভাই। এত দিনের প্রতীক্ষা, মোহনবাগান, ইস্টবেঙ্গল, আনোয়ার আলী, দিল্লি এফসি যে রাইভেলরিটা চলছিল সেই পুরো সার্কেলটা ভাই আজকে ক্লোজ করে দিল পিএসসি। ঠিক আছে, এইটা নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো। চলো আজ শুরু করা যাক ভাট না বকে। যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা পুরোপুরিভাবে মোহনবাগানের ফেভারে গেছে। হ্যাঁ, এটা বলতে পারবো মোহনবাগানের ফেভারে গেছে, কিন্তু মোহনবাগান যে কম্পেনসেশনটা দাবি করেছিল সেটা অবভিয়াসলি পায়নি। সেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে মোহনবাগান যে দাবিটা করছে সেটা অবভিয়াসলি ন্যায্য, কিন্তু সে পুরোটা যে দাবিটা করছে সেটা ক্লিয়ারভাবে পাবে কি না সেটা জানা ছিল না, এবং এটা না হওয়ারই কথা ছিল যে পিএসসি অত টাকা হয়তো তার কম্পিটিশনের ওপর চাপাবে না। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার ছিল যে অত টাকা দেবে না। আমরা বলেছিলাম যে 12 থেকে হয়তো 15 কোটির মধ্যে আসতে পারে, সেটা কিন্তু 12.9 কারোর চলে এসছে ভাই। এটা দেখা যাক মোহনবাগান এর ওপর অ্যাপিল করে কি না, কিন্তু একটা চ্যালেঞ্জ আসবে, সেটা মোহনবাগানের তরফ থেকে নাও হতে পারে। আমার জানি না, আমার মনে হচ্ছে না মোহনবাগানের তরফ থেকে কোনো একটা আবার চ্যালেঞ্জ আসবে, কিন্তু অবভিয়াসলি তোমরা এই কিছুদিন আগে দেখেছো যে রঞ্জিত বাজাজ কিন্তু ভাই একটা টুইট করে বলেছিল যে আমরা যাই এ আসুক না কেন, ভাটিকে আসুক না কেন, আমরা কিন্তু চ্যালেঞ্জ করবো। তারা হয়তো অবভিয়াসলি তারা এইটার ব্যাপারে অবগত ছিল যে মোহনবাগান ফেভারেই যেতে চলেছে, তাদের ওপর কোনো ব্যান্ড বা কোনো একটা কম্পিটিশন আসতে চলেছে আনোয়ার আলী, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি, তাই জন্যই কিন্তু তারা এই জিনিসটা বলেছিল। দেখা যাক এবার কী হয়। আমার যতদূর মনে হচ্ছে কিন্তু ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলী একটা চ্যালেঞ্জ করতেই পারে, কিন্তু এটা পুরোপুরিভাবে ওখানে বলা আছে যে কিন্তু এটা ফিফার কাপে মুভ হবে না। তাই দেখা যাক এখন কতদূর কী এগোয়। ঠিক আছে, আর পুরোপুরিভাবে আমার যতদূর মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল, আনোয়ার আলী এবং দিল্লি এফসি অ্যাপিল করতে চলেছে, কিন্তু কতটা দূর তারা সাকসেস পাবে সেটা জানা নেই। এবং ট্রান্সফার ফি যেটা ব্যান্ড দিয়েছে ভাই, ট্রান্সফার ফি ব্যান্ড ভাই, এটা তোমাকে আজ পর্যন্ত আমি দেখিনি যে ইন্ডিয়ার ফুটবল লিগে, ফুটবল এতে এরকম কেস এসেছে, এবং এত বড় একটা কম্পিটিশনের ট্রান্সফার উইন্ডো ব্যান, দুটো ট্রান্সফার উইন্ডো, মানে সামনে যে উইন্টার ট্রান্সফার উইন্ডো তারপরে সামার ট্রান্সফার উইন্ডো ব্যান্ড ভাই। এ থেকে অনেক কিছুই শিক্ষা দিয়ে গেল ভাই আজকে। এইটা বিশাল মারাত্মক একটা শিক্ষা আছে, এটা ট্রান্সফার উইন্ডো ব্যান্ড খেলো ইস্টবেঙ্গল, দিল্লি এফসি। এটা তাদের জন্য মনে রাখা উচিত বলে আমার মনে হয়। এর ফলে কী হবে, কোনো ক্লাব বা কোনো প্লেয়ার এরকমভাবে চেষ্টাটা করবে না। আমি যে দলের সাপোর্ট হচ্ছে, সে সাপোর্টার হই না কেন, আমি সেটা নিয়ে বলছি না, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের উন্নতির জন্য এই জিনিসটা করা। প্লেয়াররা যদি এরকমভাবে করতে থাকে বা কোনো ক্লাব করতে থাকে, তাহলে ভাই কোনো সাইনের দরকার নেই, কোনো পেপার সিগনেচারের দরকার নেই ভাই। যে যেখানে পারে খেলতে পারে। এটা তোমার ন্যায্য যেটা ছিল সেটা তুমি করোনি, তাই জন্যই কিন্তু তোমাকে এই ট্রান্সফার ব্যানটা দেওয়া হয়েছে। এবার দেখা যাক যে ইস্টবেঙ্গল কতদূর ট্রান্সফার উইন্ডোর উপর চ্যালেঞ্জ করে সাকসেস পায়। আমার যতদূর না মনে হচ্ছে হয়তো এটা 2 থেকে কমে 1-এ আসতে পারে, শিওর নয়, 1 আসতে পারে। যদি আসে তাহলে ইস্টবেঙ্গলের পক্ষে একটা ভালো জিনিস হতে পারে, কিন্তু যেটা হয়ে গেছে সেটা হয় না আর মুভ করবে বলে। দেখা যাক চ্যালেঞ্জ করার পর কী আসে। এবং দিল্লি এফসির ট্রান্সফার উইন্ডো যে ব্যান্ড হয়েছে, এটা দেখে কিছু দিল্লি এফসির কিছু এসে যায় না ভাই। দিল্লি এফসি আগে থেকে তার ঘরটা গুছিয়ে রেখে দিয়েছে, তাই জন্যই দিল্লি এফসি। এবং দিল্লি এফসি আমি যতদূর শুনেছিলাম যে তারা সোল্ড করে দিতে পারে, এবং যা হতে চলেছে এবার দেখা যাক। দিল্লি এফসির কোনো প্রকারে ফারাক আসবে না ভাই এতে, দিল্লি এফসির কোনো কিছু এসে যায় না। দিল্লি এফসির ট্রান্সফার উইন্ডো ব্যান্ডে যেটা হলো কিন্তু সেটা হলো ক্লাবের ওপর, সেই ক্লাবটার নাম হচ্ছে ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গলের ট্রান্সফার উইন্ডো ব্যান্ড খেয়ে কিন্তু অনেকটাই পেছনে পড়ে গেল। ঠিক আছে, এমনি দেখো, যদি আমি বলছি না যে কোনো প্লেয়ার আমি তাদের টিমে বলতে পারি না এবং বলিও না, ঠিক আছে, যে আমি এমনি খেলা দিকে বলছি তাদের কোনো একটা প্লেয়ার শ্যুট করছে না তার ফরমেশনে বা খেলতে পারছে না, সেই পরিবর্তে যদি সে কোনো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল সাইন করতে পারবে, এটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে একটা বিশাল বড় ধাক্কা ভাই। দেখা যাক এবার ইস্টবেঙ্গল কীভাবে সামলায় তাদের ব্যাপারটা, পুরোপুরি তাদের ম্যানেজমেন্টের ওপর, সেটা নিয়ে কোনো কোশ্চেন নেই। এটা নিয়ে হ্যাঁ, এটা অবশ্যই খুশি থাকবো যে আমি একটা মোহনবাগান সাপোর্টার হিসাবে, যে জিতে আমাদের ফেভারে গেছে মোহনবাগানের। এটা তোমরা বলতেই পারো যে তুমি একটা দালালি করছো, ভাই দালালি করার কিছু নেই। আমি নিজে থেকে মন থেকে ভাই, আমার কাছে মায়ের সমান মোহনবাগান, আমরা জিতেছি ভাই, এটা থেকে আমি অনেক খুশি। ঠিক আছে, এরপর আর কিছু বলবো না ইস্টবেঙ্গলের পক্ষে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কম্পেনসেশন, মানে 13 কোটি টাকা। ঠিক আছে,
সেই 13 কোটি টাকা ভাই একটা দুটো টাকা নয়, ইস্টবেঙ্গলে অনেক সাপোর্টার অনেকভাবে চ্যালেঞ্জ করে আমার সাথে বলেছিল ক টাকা হবে, 6 লাখ টাকা 10 লাখ টাকা এরকম। ভাই এত টাকা অ্যামাউন্ট আমরা তখনই বলেছিলাম যে এত টাকা অ্যামাউন্ট একটা আসতে পারে, তখন তারা পুরোপুরিভাবে চ্যালেঞ্জ করেছিল। ভাই আজকে আমরা জিতেছি, এটা আমাদের কাছে অনেক। 13 কোটি টাকা এটা না, তোমাদের ওপর যে ভুল সিদ্ধান্তটা তোমাদের ওপর ঢোকানো হয়েছিল সেটা নিয়ে বলেছিলাম, তাই তোমরা চ্যালেঞ্জ করেছিলে। এরপর আর কিছু বলা যেতে পারে না, ঠিক আছে? তোমরা ভুল ছিলে, আজ সেটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটা থেকে বলা যেতে পারে 13 কোটি টাকা ভাই একটা দুটো টাকা নয়, দেখা যাক কে দেয়। কারণ তোমরা কিছুদিন আগেই যে জেনে গেছিলে যে রঞ্জিত বাজাজ কিন্তু একটা সিগনেচার করিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল থেকে। এটা যদি কোনো কম্পিটিশন আসে তাহলে সেটা কিন্তু ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলী দুজনে সলভ করবে, তার মধ্যে রঞ্জিত বাজাজ বা দিল্লি এফসি ঢুকবে না। সেটা এবার দেখা যাক কী হয়। কিন্তু পিএসসির মুভমেন্টে সেটা ভাটিকে দেখা গেছে কিন্তু ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি দুজনেরই নাম আছে, বা কতদূর কী হয় দেখা যাক। এরপর আসি হচ্ছে আনোয়ার আলী কিন্তু 4 মাসের ব্যান্ড, মানে 4 মাস ব্যান্ড এত এই কদিনে মনে হয় জানুয়ারিতে সে পুরোপুরিভাবে খেলতে পারবে। এই যে পুরো ডিসিশানটা হলো 4 মাসের ব্যান্ড, 4 মাসের ব্যান্ডে কার ক্ষতি হলো? সেটা হলো ইস্টবেঙ্গলের কোনো ক্ষতি এসে যায় না। হ্যাঁ অবভিয়াসলি একটা টাকার ব্যাপার আসবে, আর কিছু না। ইস্টবেঙ্গলের ট্রান্সফার উইন্ডো ব্যান্ড এই দুটো, দিল্লি এফসির কোনো কিছু এসে যায় না ভাই, দিল্লি এফসি রঞ্জিত বাজাজ কোনো কিছু এসে যায় না। কার ক্ষতি হলো না? আনোয়ার আলী। এবার দেখা যাক আনোয়ার আলী যে ডোমেস্টিক থেকে ব্যান্ড হয়েছে না ইন্ডিয়ান ন্যাশনাল টিম থেকেও ব্যান্ড হয়েছে, এটা দেখার হচ্ছে ব্যাপার। এবং ওই ভাটিকটা এখনও পুরোপুরি শিওর আসেনি যে আনোয়ার আলী ইন্ডিয়ার টিম বা ন্যাশনাল থেকে ব্যান্ড হয়েছে। কিন্তু ডোমেস্টিক থেকে না ন্যাশনাল না ইন্ডিয়া থেকে ব্যান্ড হয়েছে, এটা পুরোপুরিভাবে ক্লিয়ার হবে যে পুরো অরিজিনাল যে পেপারটা আসবে সেটা থেকে বোঝা যাবে যে কী থেকে সে 4 মাসের ব্যান্ড হয়েছে। এবং 4 মাসের ব্যান্ড ছেড়ে দিলাম, ডোমেস্টিক ন্যাশনাল সব কিছু ছেড়ে দিলাম ভাই, পুরোপুরি অরিজিনাল কার ক্ষতি হলো, ফুটবল কেরিয়ার কার একটা কোশ্চেন মার্ক তৈরি হলো ভাই, সেটা তোমার হচ্ছে আনোয়ার আলী। তোমার নিজের ডিসিশন, আগেও বলেছি তুমি একটা ফুটবল প্লেয়ার ভাই, তোমার ওখানে তোমার মনুষ্যত্বটা সবার আগেই, কারণ তোমাকে দেখে আরও প্লেয়ার তৈরি হওয়ার চেষ্টা করবে। কারণ তুমি আজ যখন মোহনবাগানে ছিলে, এখন ইস্টবেঙ্গলে সেটা না, বাংলার অনেক প্লেয়ার, বাংলার যারা নতুন প্লেয়ার, ইন্ডিয়ার অল ওভার ইন্ডিয়ার নতুন প্লেয়াররা তোমাকে অনেক দেখে তারা মোটিভেশন পায়, মোটিভ হয়, ঠিক আছে? সেটা তুমি পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছো, বলুন পুরো ক্লিয়ার বোম মেরে উড়িয়ে দিয়েছো, এটা তোমায় কিন্তু মানতে হবে। এই যে ডিসিশানটা এলো তোমার কিছু কারণ আছে নিশ্চয়ই, তাই জন্যই এসছে। আনোয়ার আলী, তুমি যে কেরিয়ারটা, নিজের তো কেরিয়ার একটা কোশ্চেন মার্কের দিকে তুলে দিয়েছো, এবং পরবর্তী জেনারেশনের ওপর একটা তোমার এটা মোটিভেশনটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেলো। তোমার ডিসিশানটা কী আসে, কী চলে, তোমাকে পুরোপুরিভাবে তুমি একটা প্লেয়ার, তোমার ডিসিশন তোমার ওপর ছিল। যদি আমি জানি না তোমার নিজের ডিসিশন, তুমি যখন প্লেন থেকে নেমেছো, এয়ারপোর্টে এসো, তোমার পুরোপুরি নিজের মোটিভটা দেখে বোঝা গেছে যে তোমার নিজের ইচ্ছাতেই করেছো, এটা মানতে হবে। কিন্তু কী কারণে করেছো আমার জানার দরকার নেই, বা জানতেও চাই না। আর আনোয়ার আলীকে নিয়ে কোনো কোশ্চেন মার্ক আসে না আমার মধ্যে যে কী হবে কী হবে। ভাই তুমি যেটা করেছো পুরোপুরিভাবে, আজকেও যেমন বলবো ভুল ছিলে, প্রথমেও বলেছি ভুল ছিলে, এখনও বলবো ভুল ছিলে, ঠিক আছে? তোমার নিজের ডিসিশান, তোমার নিজের ওপর, আজকে যেটা খেয়েছো তোমার নিজের ব্যাপার ভাই, তুমি নিজের জন্যই সেটা হয়েছে। দেখা যাক কী হয়, আনোয়ার আলীর ভবিষ্যৎ বা ফিউচার কোন দিকে চলতে যাচ্ছে, এবং চ্যালেঞ্জ করে কে যেতে, যেটা হবে সেটা সম্পূর্ণ তোমাদের ওপর, তোমাদের সাথে শেয়ার করব। এবং সবার সাথে সবাইকে জানাই জয় মোহনবাগান, এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব